ভালো করে বুঝেন মিয়া, বসে পড়েন, সব বসেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হে মুসলমানের বলা, এই যে আমেরিকা এত চেষ্টা করছে, পারে নাই নিবাইতে। হ্যাঁ, আল্লাহর যেটা টার্গেট আছে, ক্যালিফোর্নিয়া সব শেষ করার পরে, রাস পেশা ধ্বংস করার পরে, 500 বছর পিছনে ফেলাই দেওয়ার পরে এরপর আগুন নিববে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এখন কি করছে জানেননি? যেখানে যেখানে আগুন লাগছে শহরে, ওইখানে আগের থেকে যেন না আসে, মুসলমান ইমাম গুলার ডাক্কা ডাক্কা নিয়ে আজান দিয়েছে। দেখেন নাই চাচা? আপনি করতে দেখবেন, আপনার নাতি দিয়ে যা ফেসবুক স্যার হাতে, আপনি তো আগ করে যাও, কি করে আবার আজান দেয় করতে। আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন যে মা দেখ তো আমেরিকা বলে আজান হইতেছে খালি। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ইমাম গো ডাক্কা ডাক্কা নিয়ে ডলার দিয়ে আজান দিয়েছে। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কবে গো বাড়িঘর তুমি চিনো? আমি আবার বলছি, ডলার দিয়া নিয়ে খরচা করে গাড়িতে নিয়ে, স্পেশাল গাড়িতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে আজান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজান যারা দিতেছে ওরা ডলারও খাইতেছে, আজানও দিতেছে, সহি একটাও নাই। আল্লাহ আল্লাহ, শুধু একটা কথার আওয়াজ দেন, আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, এটা যেখানেই দেবে সেখানেই কাজে লাগবে, ঠিক না বেঠিক? তাহলে আমি যখন আজানের কিছু কিছু আলফাজ বলবো, আপনি আল্লাহু আকবার আমার সাথে বলবেন, ঠিক আছে? এই আমেরিকার প্রত্যেকটা অলিতে গলিতে এখন আল্লাহু আকবারের ধ্বনি হইতেছে, আর আমাগো কেউ বলতে হয় না, জাস্ট একটা বাজলি আমার মুয়াজ্জিন আজান দেয়, 4:45 বাজলে আজান দেয়, ফজরের আজান শুরু হয়ে যায়। শুধু আমার মুয়াজ্জিন আজান দেয় না, গাছের পাখি তো আজান দেয়। গাছের পাখিতে এই শব্দ দিয়ে আওয়াজ দেয়, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পাখি জেগে করি জেকের মৌলা, গাছের ডালে থাকি আমরা, খাবার নাই ঠিকানা, তোমরা মানুষ ঘুমিয়ে থাকো আরামের বিছানা, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, মসজিদেতে মুয়াজ্জিন ডাকছে বারে বাজানের চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক, রজব মাসের আল্লাহ অর্ধেক হয়ে গেল আজকে মালিক, আর মাত্র 10 থেকে 12 দিন পরে আমার নবী তোমার বাড়ি বেড়াইতে যাবে, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে মালিক রে, 5 বেলা মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন, আমি গুনাহগার ঘরে বসে থাকি, নামাজ পড়ার সুযোগ পাই না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের সকলের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। এই জীবনটা থাকার জায়গা না, ঠিক না বাবা? থাকতে পারবেন? সিস্টেম আছে?
যারা দাঁড়াই না থেকে প্যান্ডেলে বসবেন, আমি খাস করে দোয়া করবো আপনাদের সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয়। আলেমের কথাটা রাখেন, প্যান্ডেলের একবারে সুন্দর করে কানায় কানায় ভরে দেন তো যারা দাঁড়ায় আছেন। প্যান্ডেলের ডানে বামে যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো সবাই এখানে বসে পড়েন, সবাই বসে পড়েন প্যান্ডেলে, আল্লাহ কবুল করেন। এই মাইকের আওয়াজ বাড়াও। এই যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা আমার, ওই পাশ সামনে বসে পড়েন, আল্লাহ সকলেরকে আপনি কবুল করেন। যেরকম আমিন। বাজান, এই মাসটা যখনই উদিত হতো, এই চাঁদটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন। দোয়াটা আজকেও আমার সাথে পড়েন। আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে, 15 দিনের উপরে, যদি কোনো মহিলা পড়ে, ওই মহিলার পার্লারে যাইতে হবে না। পার্লারে যে পড়ে, এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করে, এই মেয়ে ভিতরে কথা বলে রাস্তায়, এই কি সাতার ওয়াজ দিছে, এরা কিছু করতে পারে না বেটা, হিজলা বেটাকে মতো ওয়াজ দিছে, বেটারা কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, গোড়ার ডিম। বাচ্চাগুলা কিভাবে চিল্লাইতেছে বাসার মধ্যে, এই বেটা দুটা কান বাড়াই দে। এই যে বন্ধ হয়ে গেছে, কানের কথা কইছি, ঠিক আছে সবাই জানবে, কান বাড়াই দুটো দিলি ঠিক হয়ে যায়। আবার মারতে যাও না, খবরদার, বাচ্চারা খুব আল্লাহর ওলি, আল্লাহ হেফাজত করুক। জোরকানা আমিন। শুধু একবার বলেন, এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে 5 বেলা নামাজের পরে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। মহিলারা এটা মুখস্থ করবে না, মহিলারা মুখস্থ করবে ইন্ডিয়ান সিরিয়ালে কি কইছে। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে কেমনে স্বামীরে ভাগাইয়া শাশুড়ির কাছে সরানো যায়। আমার মগায় বিদেশ তাহে, মগার সব সম্পদগুলো আমি আত্মসাৎ করে মামাতো বাল্লাকে কেমনে ভাগ্যে যাওয়া যায়। কথা কর না কেন? এইগুলো শুনবে। হালাকি এই দোয়া মুখস্থ করবে না। ইলিয়াস রহমান জিহাদি বইলা গেছে, আজ থেকে 1445 বছর আগে নবী একটা দোয়া শিখিয়ে গেছে। এই দোয়াটা যদি কোনো মহিলা 5 বেলা পড়ে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। ওই মহিলা মরার সাথে সাথে, ওই পুরুষ মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দিবে। এই চিন্তাই নাই। কথা ঠিক না বে ঠিক? আজকে আমার সাথে পড়েন তো আল্লাহুম্মা। এই মহিলারা এটা মুখস্থ করে রাখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে, ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহর ওলি হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও এখানে কইবা কে? আবার রাখো, বলে লই ফজিলতের কথা। কোন পুরুষ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, বিশ্ব নবীর সাথে তার দেখা হবে। এটার অর্থ কি শোনেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হায় আল্লাহ, আমাকে দান করো রজব শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পড়ে, মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায়, 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়াতে বিদায় করবে। দুনিয়ার কোন শেখ হাসিনা, খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর গো 32 দলে কোন দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব, আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে, আল্লাহ তারে দান করবে। এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর হ্যাঁ তো উঠে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ। কথা ঠিক না বেঠিক? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই, চাচা নামাজ তো ঠুনান, জনমের ঠুনান, আর নামাজের মসজিদে বইয়েই
আসরে রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি করে। কথা কর না কেন? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। দুই বুড়া পাশে বয়ে বা তসবি একটা হাতে নিয়ে কয়, কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা এখন আর কথা হলে না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা আর রাহাম যাব না। মানে জানি রেজেকের মালিক কোনটা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাইতি। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলাইব। কথা কর না কেন? খবরদার কারো রেজেকে হাত দিবেন না, আল্লাহ আপনার রেজেক তুলে নিয়ে বুঝুকেন কেমনে। আমার 3টা পোলা ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা, আর এক দিকছে এক কথা, ওই দিকেও চায় না, কারণ টাকার গরম আছে তো। কথা কর না কেন? আল্লাহ কয় মাছ কিনবি, কদু কিনবি, ভ্যানে করে আইতে থাকবি, দাম করে পইরা রগারটা সিরা, তোর কপালে আর মাছ নাই। কথা কর না কেন? কারণ তোর রেজেকে মুড়ে হেলাইছি, আর খাইতে পারবি না। কথা বলেন না কেন? জোরে খান, জোরে। এখানেই শেষ না। হে মুসলমান চান্দু চাচা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রেজেক আপনি কারো হাত দিবেন, আল্লাহ আপনার রেজেক উঠাই নিয়ে যাবে। এটা আমি বলি না, কোরআন শরীফে কইছে আল্লাহ। কারো রেজেক কেউ খাইতে পারে না। কথা ঠিক না বে ঠিক? যারাই খাইতে চাইছে ওরাই মরছে। কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু, কইছিল বলাইছে আচেঙ্গা বাকালা চিপিরি চা মাল্লা চা। তাহলে তো ভালোই বুঝে লাইছেন আপনার হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন। কথা ঠিক না বে ঠিক? ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে তো। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দেবে। উনি পারে। আবার যদি কয় এইটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হলাম, এটাও পারে না? ও তাহলে আমরা পারি না, উনি পারে। এটা মাথায় রাখেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। হে কলিজার যুবক ভাই, তুমি কাউরে ক্ষতি করবা না, আল্লাহ তোমারে ক্ষতি করবে না। তুমি কারো রেজেকে হাত দিবে না, আল্লাহ তোমার রেজেক খাবে না। আগে দেখেন নাই ব্যানে যদি তরকারি বেচে এর কাছ থেকে 160 টাকা চান্দা খাইছে। কথা বল। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জ কদমতলি একটা ছেলে, কদমতলি ছিলেন তো আপনারা? কদমতলি একজনে কয় হুজুর এখন আরামই আছি। কয় কে? আগে দেন এক তো 250 টাকা, এখন দেয় 120 টাকা, কিছুটা কমছে না? আমি কইতে এখন তো না দেওয়ার কথা, এখন খায় কারা? খায় ডরে কয় না। কথা কর না কেন? আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শোনেন আপনি আজকে খাবেন, কালকে আল্লাহ আপনারে খাইব। যদি কেন কেমনে খাইব প্রমাণ দিয়ে যাই, দিমু? আল্লাহু আকবার বলেন তাহলে। আরো জোরে কন, আরো জোরে কন। আচ্ছা, ফেরাউন জীবনে এত খাওন খাইছে, এত খাওয়া খাইছে, ও কি আছে? ফেরাউনের বংশের একটা লোকও দুনিয়ায় নাই। আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আসেন আরো সহজে বুঝাই দেই। আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নাই। মারহাবা বললেন না? আল্লাহ বললেন যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাকান এদিকে। ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোনো একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে, আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকেও। আমার নবীর জানা ছিল যে বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো ডরে। ও আবার কি উল্টাপাল্টা জিগাইব, আর যদি উল্টাপাল্টা জিগাই আমি বলতে না পারি একবার লগে লগে আমার অপমান করব। বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই? আলেম আলেমার ডাক দেয়, নামাজির ডাক দেয়, একটা ভালো লোকের ডাক দিয়া ক্লাবে বসাইয়া হুজুর বহে এনে উল্টাপাল্টা প্রশ্ন করে ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে অনেক কিছু করে। আছে না নাই? কত খারাপ কথা বলে, কত টিটকারা মারে। তুমি কি জানো
টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে। আমার এই চোখ দিয়ে দেখা কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর, আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, চিনে লাবেন, হাস্তাবাদে বাড়ি, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, বাপদাদার আমল থেকে ধনী লোকটা। এখন লাডিতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না, গুড়ি নৌকা চালানেরা দেখছেন না, বইঠে ভাই এমনি দেখছেন না, ঠিক ওই লোকটা এখন লাডিতে ভর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খেলে এমনি এমনি হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা, তো কইলাম কেমন আছেন, কা কয়ে না। তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। মানে এককালীন আমি তোর সম্মান দেই, আর এককালীন কাইরে নেই। কে বলেছেন? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন। জোরে কর, আরো জোরে। পোলাপান গুলার এসে দাপটের সাথে জীবনে হের গাড়ি দিয়ে সারা রিক্সায় উড়ায় নাই স্কুলে কলেজে যাওয়ার সময়। ছেলেগুলারে সব বেইসে বেইসে বিদেশ পাঠাইছে, এখন বুইরারে কেউ টাকাই দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে, উনি গুঙ্গা দিয়ে রয়েছে কে? হুজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল আমার মালিক ইজ্জত দেয় সেই কাইরা লয়। কতক্ষণ বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীরে ডাক দিত, আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইত, কারণ বেঈমান তো এক তো বড় বেয়াদব। আবু জাহালের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবা ঘরের সামনে বদমাশ বসে আছে, বিশ্ব নবীরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে কেমন আছর? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়ে জোরে হাঁটবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। তার পায়ের আওয়াজ নবীর কানে যাবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরা, তোমাদের পায়ের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়। এখনো পর্যন্ত রাসূলের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। এই জন্য দেখবেন যখন আপনি সালাম দিতে যাবেন রওজায়, আস্তে আস্তে সালাম দিতে বলে, আস্তে আস্তে সালাম দিতে বলে পুলিশরা। কারণ ওই তাকায় দেখ, এখানে জোরে কথা বলা যাবে না, জোরে কাশ দেয়া যাবে না, জোরে হট্টগোল করা যাবে না, এমনকি জোরে কান দাও যাবে না। কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা বসা। শুধু এখন দিলটা নরম করবেন। যদি রাসূলের রওজায় যাইতে চান, আল্লাহ যেন একবার আপনাদেরকে নিয়ে যায়। জোরে কনা আমিন। নবীর রওজায় যাইতে চান না বাবা? যদি জীবনে একটা বার যাইতে পারেন আর আপনার সালামের আওয়াজটা নবী কানে শুনেই ফেলে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার দিলটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে, মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা, নতুন কোনো খবর আসেনি? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে, নতুন কোনো খবর আসেনি? আমার নবী বলে, চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। হ্যাঁ কষ্ট, তুই আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের শাহরগের সাথে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারা বলি, বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা, এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়িঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইম্যান মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না। একসাথে একা ধারে আমার কথা বলতে দেন, ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগাইয়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়া ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আমি জেহাদি বলে গেলাম ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। চাচা, আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাইশ কয়, ও তুই গেছিলা? এইভাবে বানায় কইতেছর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনাটাকে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করব। বাসন্ডে এবার আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি আমার নবীরে দেখাইয়া দিবেন। আমার নবী কত কষ্ট করছে গো বাবা, আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় বাবা। চাচা আমি আগে বলি তারপরে শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজে তাকায়া ছিল, আমারে কোথায় কোথায় নেবে, কোন জায়গা খাড়া করাবে, কোন নবীর বাড়িতে নামাজ পড়াবে, কোন নবীর কুয়ার মধ্যে ফেলাইয়া গোসল করাবে, ওযু করাবে, আল্লাহ আমার সব দেখাইছে, সব দেখাইছে, সব দেখাইছে। চাচা এক নম্বরে এখান থেকে আমার একটা টান দিয়ে নিয়ে গেছে মুসা নবীর শ্বশুর বাড়ি, যেখানে মুসা আলাইহিস সালাম 13 বছর ছাগল চড়াইছে। শোয়েব আলাইহিস সালামের বাড়ি, ওখানে নামাজ পড়ছি। ওখান থেকে একটা টান দিয়ে লয়ে গেছে আমার আইয়ুব নবীর বাড়ি। আমি একটা নবীর নাম নিব, যদি নবীদের গাড়িতে জান্নাতে যাইতে চান সমস্ত শক্তি দিয়ে আমার মৌলারে দেখাই দিবে। বাজানরে আমার নবী বললেন, চাচা এরপরে একটা টান দিয়ে নিয়ে গেল ইউসুফ নবীর বাড়ি। ইউসুফ নবীর ভাইরা যেই কুয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ফেলাইয়াছিল, ইউসুফের বড় ভাই যে পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাবো, তুই মরার আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই, আব্বার ভালোবাসা আমরা পাই না, খালি তুই একাই ভোগ করস, তোরে না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পামু না। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই রবিন আর ইহুদা দুইজনে মিলিয়ে 10 ভাইয়ের মধ্যে ইউসুফরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল, ওই পাথরটা, ওই পাহাড়ের পাথরটা আমি দেখে আসছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বারবার বলেছিল, ভাইরা রে আমার মাইরো না, যদিও আমরা মা দুই বাপ তো এক, আমার মাইরো না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার মধ্যে আমি নাইমা
অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে আইছি। চাচা কুয়ার পারে দাঁড়ায় আপনার লাগেও দোয়া করছি। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বা যান ইব্রাহিম আলাইহিস সালামরা যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পোড়ায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় নাই। আমি ওইখানে দাঁড়াইও নামাজ পড়ছি। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এক্ষুনি মাফ। চাচা আমি ওইখানে দাঁড়াইয়া আপনাকে লেগে দোয়া করছি। আবু জাহেল বলে, কি দোয়া করছো? আমার নবী বলে, আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের আমার চাচাদেরকে আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমারে চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জাহেলকে মাইর আরো সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো। যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীরে মরার আগে একদিন হলো দেখতে পারবে। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জাহেল বলে, এরপরে কই গেলা? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাগো আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেলা? কই একটা টান দিয়া আমার নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেইখানে মাছে তারে গিলছিল, ওই মাছটারে আর একটা গিলছিল, ওইটারে আর একটা গিলছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল, ওই নদীর পারে আল্লাহ আমার দাঁড় করায় নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। হ্যাঁ, ওইটা খুলে ফেলাও, হ্যাঁ খুলে ফেলাও, তাকাও এইদিকে। এরপরে চাচা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম। এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো, 41 বছর যেই বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা, আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ খেজুর গাছে ভরা আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেখিনি। আমার জিবরাইল কানে কানে কয়, এটা হলো আপনার নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জাহেল জিজ্ঞেস করে, তোর নানার বাড়ি গেলি তোর বাপ মায়ের দেহে হাউস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে, চাচা আমার 2 জন হলো রাহবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাব। চাচা জান একটু পরে আমারে বলা হইল, তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম, এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে, রব্বে কারীম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। এ আমার নবাবগঞ্জের বাইরা রে, মাইলানের বাইরা রে, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই। চাচা আমি ওখানে দাঁড়াই, আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি, মালিক
এই শহরটাই যদি আমার কবরস্থান হয় গো, এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখে যাও। জিবরাইল আমারে বলেন, নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলা বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব, আগে বলো এরপরে কই গেলা? নবী আমার বলে, চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ। ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা। এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কুড়ির উপরে গুনতে জানতো না। কথা কন না কে? জোরে কর। আমার মার যদি জিজ্ঞাইতাম, মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই কো 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞান নাই, ও দাদি এটা কত নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই কো। কথা কন না কে? জোরে কর। তো এই ডিজিটাল যুগে আইসে যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাঝাজি দাদারা, আজ থেকে 1435 বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বলেন, আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন দিয়েছে, কোথাও নাই। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিবিন, বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো, আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমার বলেন হাজার 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 হাজার। এখানে যদি কইতেন কোটি 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 বসতো না, যেটা করে বুঝবো এটা কইছে। হাজার 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 চাচা, হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আমি আর বাজি করি। আল্লাহুম্মা আমিন। তোলেন না কে? তো নে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। দিক তাকান, যাবেন গা? আর 10 মিনিট কথা কব। আরে হো হো, আরে হো। আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আছে? রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মেরাজের সাথে একটা আওয়াজ দেন তো, যে আমেরিকায় আগুন লাগছে। আমরা বলি না আল্লাহ আগুন দিয়ে শেষ করে দেন, কেন ওই শহরে মুসলমানও আছে, মাদ্রাসাও আছে। কথা বলেন না কেন? আজ থেকে 22 বছর আগে এই ক্যালিফোর্নিয়া যখন প্রথম একটা মাদ্রাসা করে, আপনারা জানেন কিনা ইতিহাস? 22 বছর আগে এই মাদ্রাসাটাকে উৎখাত করে দিয়া মসজিদগুলোকে ভেঙে এই বেঈমান দেখাই দিয়েছিল এখানে আজানদের আওয়াজ চলবে না। আমার আল্লাহ দেখেন, যেই শহরে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল ওই শহরে এখন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ আজান চালু করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আসে না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আল্লাহর বিচার জমিনে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা ওইটুকু আবার ঝুলাই রাখছে, ওইটুকু খুলে দেবে নিচে বেলা বোরকা, ওইটুকু খোল। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আপনি? শেখ হাসিনা? খালেদা জিয়া? চাচা ইচ্ছা তো করে করে গেছে গে গদে। আপনার দাদাও গেছে গে, আপনিও যাবেন গে, একটু অপেক্ষা করেন। কথা কন না কেন?
জমিন যার তার কাছে ফিরে থাকবে। জমিন যেভাবে ইনি বানাইছেন 6 দিনে, শেষ করবেন 1 সেকেন্ডে। জমিন বানাইছে কয় দিনে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ বলে আমি 6 দিনে দুনিয়া বানাইছি, শেষ করব 1 সেকেন্ডে। ঠিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বানাইছি 6 দিনে, শেষ করব 1 সেকেন্ডে। কোন বলবো? ইসরাফিল ফু দিব, ভাইয়া কোন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হে বাতিজা, এরপরে কি করলি কস্তাকে? চাচা শোনেন, বাইতুল মুকাদ্দাস যাই দেখি বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ খাড়াই দিছে, সব এক সাইজের। পিছনে যারা দাঁড়াইছে তারা লম্বা লম্বা, সামনে যারা দাঁড়াইছে সব এক সাইজের। কারণ জান্নাতে মানুষগুলো সব এক সাইজের হবে। আরো জোরে কোন। অনেক নবী দুনিয়ায় যখন আসছিলেন, কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি। আমার নবী লম্বা ছিলেন 9.5 ফুট, আর আমার বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। আদম আলাইহিস সালামের সামনে যদি আমার নবী দাঁড়াইতেন মনে হইতো একটুখানি। আবার নবীর আবু বকর ছিলেন নবীর থেকে এতটুক, আলী ছিলেন এতটুক, ওমর ছিলেন এতটুক। মারহাবা বলেন না? আবার হুজুরের চাচা আব্বাস নবীর সাথে লম্বা ছিল, সে ছিল 12.5 ফুট লম্বা। আরো জোরে। এই জন্য আমার নবীরে বলছিলেন, নবী আপনার চাচা যেন কোনোদিন কোনো সফরে আপনার সাথে না চলে, কারণ আমার নবীরে কারো নিচে দেখা যাবে, তারে উঁচা দেখা যাবে, এটা চলবে না। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সহজে কোথাও যাইতেন না, আল্লাহর নিষেধ ছিল। আরো জোরে কন। টাকা নাই দেখে ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয় আছে, নবাবগঞ্জ আছে না, উনি ইন্ডিয়া গেছে আছে, বিশেষ হয় রেডিওন। এই মুসলমানের বলা, আমার নবী বলেন চাচা আমি দেই সব নামাজের কাতারে খাড়াই দিছে। আমি চিন্তা করলাম এই সব যায় নামাজ পুরা ফুল ফাল সব ভরা, এই সামনে যায় নামাজটা খালি কে? কারণ ইমামতি তখন কেমনে করতে হয় আমার নবী জানতেন না। জীবনের প্রথম ইমামতি করবে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জীবনের প্রথম ইমামতি শুরু করছেন নবী গো ইমামতি দিয়া। এই জন্যই তো আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, ভারতে আকাডার গোষ্ঠী নবীরে চরিত্রহীন করে গালি দেয়, নবীরে কয় চরিত্রহীন মোহাম্মদ। যেই পরহিত আমার নবীরে গালি দিছে, ওই কুত্তাটারে পারলে নবাবগঞ্জ পাড়া। কথা কর না কেন? ওর এই নদীর মধ্যে ফেলাই আধা ঘন্টা খালি চাইপা ধরবো, ওর মরার আগ পর্যন্ত ছাড়বো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মাইক আনছো ঘোড়ার ডিমের মাইক, সব সেট একটা শুধু আওতা, সব বাজে সেট বেড়া। ঘোড়ার ডিম গলা টাইনে ধরে। এই মুসলমানের পোলা এবার তাকান, একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। আমার নবীকে চরিত্রহীন ছিলেন? পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর বাড়িতে যেতে পারে না, ওয়ানলি ওয়ান আমার নবী একা ছাড়া। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বহুত চেষ্টা করছে, পারে নাই। আর আল্লাহ আমার নবীকে দেখার লেগে উপর লয়ে গেছে। সেই নবীরে গালি দিবি, যে আকাডার গোষ্ঠী গালি দিব, আর জায়গায় কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো না? বাপগঞ্জ সন্তান আল্লাহকে উৎসাহ করে দেখায় দাও। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা বাজান, এই যে তাকবীরটা দিলেন, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? এমন লাভ হয়েছে কিয়ামতের মাঠে নবীর লগে দেখা হইব। নবীরে দেখতে চান না? আরে পৃথিবীর সব নেতাগুলো এক জায়গায় দেন, আমার নবীর নেতৃত্বের কাছে কোনো নেতার চরিত্র মিলবে না। আকাডার গোষ্ঠী পারলে দেখা তো আমার নবীর মধ্যে একটা মানুষ তোকে ধর্মের মধ্যে আসেনি। কথা কর না কেন? তোকে ধর্মের ভিতরে সবচেয়ে বড় দেবতা যে কালী, স্বামীর মাথা কাইটে হাতে নিয়ে ধরে দিছে। এটা কাম করছিল কি জানেন? ও ছাগল রি মারতে গেছিল। নাউজুবিল্লাহ মারতে পারেন না? আর এটা যদি ইতিহাস আপনি আমার উল্টা পাল্টা দেখাইতে পারেন, আমি জীবন অস করবো না। অগো দেখেন বেদের মধ্যে আছে, এই কালীর স্বামী গণেশ ও গেছিল ছাগলের ঘরে আকাম করার লেগে।
তা কালির কাম তো ন্যায় কাজ করা, ও তরবারিতে দাম সে কাটতাছে, যাই দেখে কাটতে কাটতে ওই বদমাইশটারে কাটছে, কাইটা দেখে কোনটারে কাটলাম, এটা আমার গণেশ। এই বেটা অগো ধর্মের কথা, এটা কি আমাগো কথা নেই, কথা কর না কেন? অগো কিতাবে অগো ইতিহাস লেখা। তা স্বামীর মাথা কাইটা জীব ব্যাপার করে খারে করলাম কি, আমার মগাটারি কেটে লেলাম। আবার সবাই তার পাশে যে খাদেম আসিল কয় ভালোই করছো, আকাম করতে গেছে ছাগলের ঘরে, যে পাড়ার ঘরে যা আকাম করতে ও আবার দেব তো কেমনে, কথা কর না কেন? হে মুসলমান, ওদের প্রতিটা প্রতিমাকে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে, ইতিহাস ঘুটে দেখ বেটা। আর আমার নবী মসজিদে নবমী করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মাটি দিয়া। মসজিদে নবমীর ভিতরে জান্নাত থেকে মাটি এনেছে জিবরাইল, এই জন্য এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। ওইখানে যদি কেউ এক রেকাত নামাজ পড়ে সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়লো। তাহলে দেখা তোদের ধর্মের ভিতরে কোন জায়গায় পবিত্র জিবরাইল মাটি এনে দিতে পারলে দেখা। আবার আমার নবীরে গালি দেস, আমার নবীরে গালি দিবি, আল্লাহর জমিনে বিচার হয়ে যাবে, কথা বলেন না কেন? ভারতে হাজার হাজার মসজিদ উড়াই দিতেছে, হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিতেছে। আজকে দেখছেন মাগরিবের সময় দিল্লির ভিতরে একটা মসজিদ, শাহী মসজিদ আগুন লাগাই দিছে, মসজিদ জ্বলতেছে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো একটা মন্দিরে আমরা আগুন দেই নেই। কোন একটা হিন্দু ভদ্রলোক এই দোহার নবাবগঞ্জ যাই দেখেন মুসলমানের পাশের দোকানে হিন্দু করতেছে, দাসে বেচা কেনা করতেছে, কোনোদিন একটা টিটকারামূলক কথাও বলি না। তাগো মন্দির আর মসজিদ পাশাপাশি, আজ পর্যন্ত তাদের উলুলির আওয়াজ শুনি। এই আমাদের আজান হয়, তাদের উলুলিও হয়, বেলা ডোবার সময় তারা উলুলি দেয়, আমরা আজান দেই, কোনোদিন কই নেই আজানের সময় উলুলি দিবি না, 5 মিনিট পরে দিবি, কোনোদিন বলি নেই। কারণ তোমার ধর্মে আঘাত করা আমাদের ধর্মে নাই। কেন আমার নবীর আঘাত করো? আমার নবীর আঘাত করবি, মা তার কল্লা খুরি উড়ে হেলাবো, কথা বলে না কেন? এখন আর তো দাদা বাবু সরকার নাই। এই মুসলমানের বলে এবার আমার দিক তাকান, আমার নবীর চাইতে সুন্দর নবী মানুষ আছে? জোরে কোন? ওরে বাবা, আরে 15 বছর হিন্দু যেই পাওয়ার আসিল রে বাবা, ওয়াজের পারমিশন আনতে গেলে ইউনুস সাহেব আর টিউনুস আর ওসি সাহেব একটু পরে আসেন, আর দাদা বাবু খালি পোঙ্গার ভিতর দিয়ে এমন একটা পরে যে কইছে আমাদের দশা আছে। আসেন আসেন দাদা বাবু আসেন, আপনার কথা তো সনাতনে লেগে তো আমি সোনালেই বইছি, আহেন। কন্যা কন্যা কেন বুলি নাই কথা বলে। করোনা শেষ হইলো, আমি গেছিলাম ওয়াজের পারমিশন আনতে, হুজুর আমার চাকরি শেষ, চাকরি আমার শেষ। ওসি আমারে কয়, আমি কইলাম আপনার অর্ডার ছাড়াই আমি ওয়াজ করাম, পারলে ফিরে যান। হাফিজুর রহমান সিদ্দিকীর আইনা দিলাম ওয়াজ, ওসি আইসে আসরের সময়, হুজুর এত বড় লোক, এই হাজার হাজার মানুষ ঢাকার ভিতরে কেউ ওয়াজ দিতে সাহস পায় না। আমি বললাম আমি পাই, আমি দিছি, আমি এখানে মমতাজের আইনে গান দেয়নি, হাফিজের আইনে ওয়াজ দিতেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লাস্টে আমার সাথে না পাইরে আমার অফিসে বইয়ে কয় আপনি যা খুশি তাই করেন গা, আমি গেলাম গা। এই মুসলমানের বলা ওয়াজে পারমিশন আনতে গেলে স্যান্ডেল ছিঁড়ত। আর সনাতন ধর্মে আলারা একটু 10 ছুটাবে, বাপ মরছে জিয়াফাত করবে, অনুমতি লাগবে না দাদা বাবু যান, আমরা তো আপনাদের খেদমতে নিয়োজিত। হাইছেন না, কথা বলেন না কেন? এখন একটু কমছে আর কি, এখনো পুরোপুরি শেষ হয় নাই। শুধু একটা কথা বলবো, তবে দোহার নবাবগঞ্জ থানার ওসিগুলা আগে পরে ভালো ছিল, কারণ সব কটার লাগাইতে আমার সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ শুকর, এখন ওয়াজের পারমিশন আনতে গেলে ডক্টর ইউনুস সাহেব কইছে কোনো পারমিশন লাগবো না, করবেন। এখন আবার আর এক ঝামেলা, নেতাগো নাম না দিলে আবার আর এক ঝামেলা, নেতাগো নাম লই আবার লাগছে আর এক কারাকারি ভাড়াভাড়ি। কিন্তু আমি বলবো দেখেন, ওয়াজ নসিহাতে কোনো নেতা মেতা দরকার নাই, বিশ্ব নেতার নামটা দিয়ে শুরু করেন, আল্লাহ আপনাকে কবুল করবে, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবে, কথা ঠিক না? ঠিক, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আর করবো কি, 15 বছর বিএনপি স্টেজের কাছে আইতে পারছেনি, এখন এরা কাজ আদায় করতেছে, হ্যাঁ হ্যাঁ করে দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আবার শুধু এক কথা বলতে হবে, জমিনের মালিককে, এইটা মাথায় রেখেন, উনি সব করে, উনি সব করে, উনি সব করে। আজ আসি আমি, কালকে আমি নাই, ঠিক না? ঠিক, জোরে কোন?
আরো জোরে চাচা দেখি মুসাল্লাটা খালি। জিব্রাইল আমার হাতটা ধরে কয় ওইখানে আপনি যান না কে? নবী আমার কামিতে ভাবছিলাম তুমি যাইবা না, ওই যায় নামাজ আমার না, ওই যায় নামাজটা আমি আপনার লাগে বিছাইছি এবং ওই যায় নামাজটা বিছাইছি আপনার আব্বা আদম। চা না আসছি এই বেটা এত মিষ্টি ঘোরার জন্য। আল্লাহ তাকানে দিকে আমার নবী বলে আমার আব্বা কোনজন? কারণ আদম নবী তো নবী দেখে নাই, এই কোনজন? আপনার ডাইন পাশে। আপনার বাম পাশে পিছনে যিনি দাঁড়িয়ে আছে উনি ওনার জাতি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওনার বাম পাশে যিনি আছেন ওনার ছেলে ইসহাক। এর পাশে যার দেখতেছেন উনি হইলেন ইসমাইল। আদম আলাইহিস সালামের ডাইন পাশে যারা দেখতেছেন ওনার নাম ঈসা। শীষ, ইদ্রিস, নূহ, জিব্রাইল এক একজন করে পরিচয় করায় দেয়। আর আমার নবী চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে। বেঈমান কি বলে এখন কানবেন, ও মোহাম্মদ এত নবী দেখলা, একজন নবীর ছবি তুলে নিয়ে আসতে পারলা না? আমার নবী বলে চাচা রে, আমার এই অন্তরটাই আমার আল্লাহ রানিং ক্যামেরা বানায় দিছে। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই গো চাচা। আমি আপনার একটা সত্য কথা বললাম, গতকালকে আমি এই সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন খিতাব নই আমি ইমাম হয়ে আসছি চাচা। বেঈমান বলে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি। নবী আমার বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। চাচা আমি এখান থেকে নামাজ শেষ করার পরে এক কেটানে আমার বাবা আদমের আসমানে, প্রথম আসমানে গেলাম। তারপরে আমার আব্বার সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে দেখা করলাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার দেখা করলাম। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে দেখা করলাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলাম। সপ্তম আসমানে যায় দেখি আমার বাবা ইব্রাহিম বইয়া রয়েছে, ইব্রাহিমের সাথে দেখা করলাম। এরপরে কি করলাম? এরপরে একটা বড়ই গাছ আছে চাচা, আমার যে রাহাবার নিয়ে গেছিল জিব্রাইল আর মিকাইল, তারা বলেন নবী আর এক কদমও সামনে যাইতে পারব না। তারা দুইজন থেকে গেল, সব ফেরেশতা রয়ে গেল, আমি শুধু একা। জোরে 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 চাচা আমি একা একা একা, আমি কেউ রে চিনি না। ওই শহরটা পুরা আল্লাহ নূরের তাজাল্লির আগুন দিয়ে সাজানো, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন, নূরের আগুন, খালি আগুন 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 জলমল করতেছে, খালি ঢেউ খাইতেছে। আল্লাহ নূরের তাজাল্লির আগুন খালি ঢেউ খাইতেছে, ঢেউ খাইতেছে। আমি আগুন দেখে প্রথম ভয় পাইছিলাম। আমি জিবরাইলে বলছিলাম আমার তো ভয় লাগতেছে। জিবরাইল আমার বলছে লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পায়েন না, মালিক আপনার সাথে আছে। কারণ নবী আমি ওই আর 1 ইঞ্চি সামনে করে বয়ে থাকবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আজকে শেষ করে নেই। এই 1.5 ঘন্টার উপর কাছাকাছি হয়ে গেছে বাজবে।
এতদিন পরে পাইছেন? আল্লাহ, আসলে তো আপনি মনে হয় চোখে দেখেন না, না? আল্লাহ আপনি মাফ করে দেন, জোর করে আমিন। হাইছেন না, এই লোকটার চোখ কিন্তু বন্ধ, অন্তরের চোখ খোলা। যারা দুনিয়া সুন্দর করে দেখে নাই, আম খাইলো, কদবেল খাইলো, পেয়ারা খাইলো, দুনিয়া দেখলো না, সর্বপ্রথম যখন এদের পাওয়ার মালিক ফিরে দিবে, প্রথম আমার আল্লাহকে চাইছে দেখবে। আল্লাহরে দেখে বলবে, আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমি পেয়ারাও খাইছি, কদবেলও খাইছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। জিব্বাই বলে দিছে এটা কদবেল, আমার স্ত্রী যদি বলে দিছে এটা কদবেল খাইতেছো, কমলা খাইতেছো, আপেল খাইতেছো, কিন্তু জীবনে কোন রং কি আমি জানি না, আমি জানি না। আল্লাহ বলবে, এই জন্যই তো প্রথম তোর চোখের পাওয়ারটা ফিরাইয়া দিয়া আমি তোরে প্রথম আমি আল্লাহরে দেখার সুযোগ করে দিলাম গো বান্দা। সে নিজেরে বলতেছে আমি প্রতিবন্ধী, জন্ম অন্ধ, কিন্তু আপনি অন্ধ না, আপনার চক্ষুটা খালি। আপনি যখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা, আমার মালিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফোঁটা লাইগে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে আর কান্দিস না, দুনিয়া চোখওয়ালার দিলাম, ও দেখে দেখে না পাক করলো, ও দেখে দেখে সিনেমার হলে গেল, দেখে দেখে সিনার কারখানায় গেল, আর তুই জীবনে চোখ দিয়া কোনো কিছু না দেখে আমি মাওলারে ডাক দিস, আমি তোর গুনাহ মাফ করে দিছি। জোরে 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 আল্লাহ। দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে, আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে, মালিক যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই গো, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো বাবা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারতো না, কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারতো না, জয়লা পুরা উঠত। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা গো মা, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে, মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে, প্রবাসী মা বাপরে রাইখে গেছে, এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে, আর মার চেহারাটা দেখতে পারে নাই, মার কবরটা এসে দেখছে, জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই গা। যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে মেরাজের চাঁদে, বুকের মধ্যে আঘাত লাগতেছে, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মালিক কত মা আছে মহিলা প্যান্ডেলে মনে মনে ভাবতেছে জেহাদি বাবা অথবা জেহাদি ভাই, জেহাদি আঙ্কেল, আমি এমন বয়সে মা হারাইছি, বাবা হারাইছি, আমার বাবা আমার প্রবাসী স্বামীর হাতে তুলে যখন দেয় 10 ভরি 12 ভরি স্বর্ণ আমার পরিধান করাইয়া 12,000 টাকা 20,000 টাকার শাড়িটা আমার শরীরে লাগাইয়া আমার প্রবাসী স্বামীর হাতে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কোনো কাম জানে না, কোনো অন্যায় করলে আমার কাছে নালিশ করো, তবু আমার মায়েটারে মাইরো না,
আল্লাহ, অনেক প্রবাসী বোন, অনেক প্রবাসী মায়েরা কান্তাছে, জিহাদি ভাই আমারও তো বাপ নাই, মা নাই। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তাকান এদিকে, নবী আপনার শরীরে আগুন লাগাবার মতো আগুন পৃথিবীতে কোথাও নাই। এবার চোখের পানি ছাইরা দিয়ে জোরে জোরে আওয়াজ দিবেন যদি নবীর সাথে আপনি বোরাকে জান্নাতে উঠতে চান। রেডি? এই কলিজার ভাইরা, এটা মিরাজের চাঁদ। আর মাত্র 10 দিন পরে আমার নবী যাবে আল্লাহর বাড়িতে। 10 দিনের ভিতরে যদি আপনার মৃত্যু এসে যায়, আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে। জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো, এরা তোমার নবীর বোরাকে উঠতে চায়, একটাবার নিয়ে যাও, মক্কা মদিনা একটাবার লয়ে যাও, তোমার নবীর রোজায় সালাম দেওয়ার সুযোগ করে দাও। তাকান এদিকে। চাচা রপ আসলো, আমি বসলাম, অকুত ভয়, কোনো ভয় নাই। বসার সাথে সাথে আমি একটু কাম্পনি দিয়া চেয়ারটায় বসে চোখটা বন্ধ করলাম। মাত্র কয়েক মিনিট পরেই দেখি আমার আল্লাহর আওয়াজ শোনা যায়। জোরে 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 কে যেন বলতেছে, হাবিব আমার চোখটা খুলেন। আমি চোখ খুলেই দেখি আমার মালিক আমার সামনে। আমার মালিক আমার সামনে বয়া বলে, নবী গো, একজনের বাড়িতে গেলে কিছু লইয়া যাইতে হয়, কি লইয়া আইছেন আমার লাইগা? আমি একটা সেকেন্ডও দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি অনুমতি নিয়ে নিলাম। আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমি জানি তুমি আমার কাছে হাদিয়া চাইবা, এই জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। মালিক রে, আমি আমার জীবনের যত ইবাদত আছে সব আমি তোমার জন্য গাঠি বাইন্দা লই আইছি। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়া বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমি আপনার হাদিয়া গ্রহণ করলাম, আমার শান্তি, আমার করুণা, রহমত আপনার পরে নাযিল করলাম। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ও মালিক, তুমি আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? আমার উম্মতরে কি দিবা না? এই পাশে কথা কয়, একটা মানুষ জান না, খবর লাই দেখেন ওর বাপ না বিদেশ। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আর মাত্র 5টা মিনিট বহেন। আরে তাহলে বাচ্চাগুলোর আওয়াজ যেন একটা আমার কানে না আসে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। রেডি? বাজান, কথা বলতে গেলে বাহিরে আউট আওয়াজ আসলে কিন্তু আপনাদের সমস্যা, আমারও সমস্যা। এটা আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে, কথা ঠিক না বেঠিক? আপনি রাগ করলে আমার কিছু আসা যায় না, আল্লাহ আমাকে এইভাবেই, আমার তবিয়ত। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে নবী। আপনি আমার বাড়িতে আইসে উম্মতরে ভুলেন না, যান আপনি যখন উম্মতরে বলেন না, আসসালামু আলাইয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি যখন ওর উম্মতের জন্য চান, আমি আপনার উম্মতরে দিলাম। কি দিলে আল্লাহ? এই যে গাঠি বাইন্দা রাখছি, যাওয়ার সময় দিমুনে আমি আপনার উম্মতের লেগে প্যাকেট করে রাখছি, যাওয়ার সময় হাতে তুলে দিমুনে উম্মতের লেগে লয়ে যান। আমার নবী খুশির আনন্দে কয়, আল্লাহ গো, সাক্ষী কে থাকবো গো? আওয়াজ আইতাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে নামাজের মধ্যে তাশাহুদ পড়েন না, এইটাই দুইজনের কথা, যেরকম মারহাবা। আল্লাহ, আমরা সাক্ষী, তোমার নবীরেও দিছো, তার উম্মতরে দিছো, উম্মত জান্নাতে যাবে, আমরা সাক্ষী। আল্লাহ বলেন, নবী চলেন আপনার হাদিয়া দিয়ে আগায় দেই। হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়ক্ত? আরো জোরেন, কয়ক্ত? জোরসে কন, কয়ক্ত? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না,
এ চাচা কথা কর না, কালকে তো ঠিকই আমারে বাস দেবেন আর পোলাগুলারে বাস দেবেন, যে কি বক্তা আমার পীরের আর আমার দলের বাস দিয়ে গেছে। একবারও চিন্তা করলা না এই ওয়াজের আয়োজনটা করতে যুবকগুলার কি কষ্টটা হয়েছে? কথা কর না কেন? আমার আনতে কত কষ্ট হয়েছে, গিরার আড়া হুবে গেছে। কথা কর না কেন? পায়াতে ধরে টাকা ইনকাম করছে, বিদেশে একটা ফোন দিছে, ভাই টাকা বাড়াও, বক্তারে কিন্তু এতগুলো টাকা দেন লাগে। ঠিক না বেঠিক? রাইট। এই মুসলমানের বলা, কারণ আমাদের টাকা দিলে লস নাই তো, আমাদের টাকাগুলো তো আল্লাহ রাস্তা খরচ হয়। ওই জন্য গেছিল দেখতে আইছে, বানানোর কথা আমি কই না। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি চড়াইলে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আমার বাবার গোপালগঞ্জ থেকে খেত বেছে না তোর মসজিদ করবো না। আমি ইনকাম করে আল্লাহ রাস্তায় নিজে বাঁচবো, আল্লাহর ঘর করব। ঠিক না বেঠিক? আল্লাহ বাঁচাইছে, সুন্দর রাখছে, বাড়ি গাড়ি করছি, লাস্টে জান্নাতের একটা ঘর মসজিদ ওটাও করছি, দেখার মতো একটা মসজিদ করছি, আপনাদের এই কষ্টের রাত উজাগার করা পয়সা দিয়া। আমাদের মতো বক্তারে ওয়াজ করে টাকা দিবেন ঠিকই, কিন্তু বলতেও পারবেন যে আল্লাহ আমাদের ওয়াজের টাকাটা মসজিদে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে আমাকে টাকা দিলে লস আছে? 5 লাখ দিলে লস নেই। আর যদি মমতাজ রাইনা দাও আর বাপের ভয়তা করবো। কথা কর না কেন? পলাই বোকা বহুত দিছে। তোমাকে এলাকায় আসতো 12 লাখ করে টাকা নিত, ওইটা ঠিকই সমালোচনা হইতো না। শাহ আলম সরকার আসে, ও বাবা বুড়ায় কানতে কানতে দাড়িও ভিজায়, চোখও ভিজায়, নাকও ভিজায়, লাস্টে দেয় পাঞ্জামিও ভিজছে, নিজ দিয়াও ভিজছে, কারণ গান শুনতে শুনতে ওই জায়গায় বই মুইটাই দিচ্ছে বেড়ায়। ও ঠিক উপায় নাই। কথা কর না কেন? ওইটা ঠিক আছে, ওইটা নিক লাখ লাখ, হুজুরা নিলি সমস্যা, হুজুরা বেতন নিলি সমস্যা। হ্যাঁ মাইয়াডারে পড়ানোর লেগে প্রতি মাসে খরচা যায় 20,000 22,000। খালি ইংলিশ টিচার, বাংলা টিচার, প্যারাগ্রাফ শিখাইব, বীজগণিত শিখাইবো, ওখানে 5,000 25,000। আর এক মাস্টার রাখছে ওইটা 5,000 30,000। ইংলিশ মিডিয়ামে পড়া 30,000 খালি টিচার রে দেয়। আর হ্যার মসজিদের ইমাম রে দেয় হুদা 8,000, তাও 3 মাস বাহি। কথা কর না কেন? ও বুড়া মরবা না, মরবা না, মরার সময় যখন আসবে তখন বুঝবা তোমার কে আপন কে পর। কথা কর না কেন? সবচেয়ে বেশি আপন হলো আপনার মসজিদের ইমাম সাহেব। মৃত্যুর পরে দৌড়ে যে আপনার খাটের থেকে নামাইয়া সবাই ফেলাই দেবে উঠানে, আর ইমাম সাহেব দৌড়ে কাফনের কাপড়টা জড়াবে আপনার শরীরে, কান্দে করে লই আইবে মসজিদে। আপনার আত্মীয় স্বজন কেউ জানাজা করে এবিলিটি নাই, আপনার শেষ দোয়াটা করে আপনার বিদায় দেবে আপনার ইমামে। কথা কর না কেন? আপনার ওই ইমামের জানাজা ছাড়া আপনার কবর নামাবার আপনার পোলাপানের একজনের ক্ষমতা নাই। তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের শেষ দোয়াটা করে বিদায় দিল, জানাজা মানে দোয়া, দোয়া করে আপনার বিদায় দিল, তার চাইতে বড় বান্ধব এই পৃথিবীতে নবাবগঞ্জ আপনার কেউ থাকতে পারে না। এই লোকটার আপনি পর করবেন না, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশ্বনবী বলে আল মারউ মাআ মান হাব্বা, তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক রাখো সে যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখলো। আর যার সাথে তার মোহাব্বত তার সাথে তার মারহাবা বললেন না? ভালো লোকের সাথে রাখবেন না খারাপ লোকের সাথে রাহেন? যার সাথে মনে হয় সাথে লাহেন। ফাইনাল হবে খেলা নবাবগঞ্জে না, খেলা হবে রোজে মাসারে। সেদিন বোঝা যাবে আপনার কোন বাপে আপনারে বাঁচায়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে জোরে। তোমরা নেতার কথা শুনে 7টা চত্বরে যেই মাইটে মারছো মনে করছো কুত্তা মারছো। ঠিক না বেঠিক? মতের বাহিরে গেলে আলেমুল আমার গায়ে হাত দাও, আলেমদেরকে টর্চারিং করে যে টুঙ্গি ইস্তেমায় যে আলেমগুলোকে মারা হইল। আবার গেরাফিটি করতেছে, বুক ফুলে গেরাফিটি করতেছে, সুর আলেম মারছে সুর। ভাইব না, আলেমদের রক্ত কোনোদিন বেথা যাবে, আলেমদের রক্ত একদিন কথা বলবে। ঠিক না বেঠিক? যারা মারছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করো, কার ইন্ধনে মারছে আল্লাহ তারাও হেদায়েত নসিব করো। আল্লাহ যদি হেদায়েত নসিব না থাকে তোমার গজব দিয়ে দেখাই দাও তোমার গজব কত ভয়ঙ্কর। এমডিকারে তুমি যেমনে দেখাইতেছো এই গ্রুপে তুমি দেখাই দাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হাত দুইটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দান তো। আল্লাহ বলে ডাক দেন, জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে ডাক দেন, আল্লাহকে ডাক দেন। মুসলমানের পোলা আজকে নবাবগঞ্জের জমিনে দেখায় দেন 14 জানুয়ারি, 14 জানুয়ারি আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দাও।
আল্লাহ তোমার অনেক ভালোবাসি মালিক। 14 জানুয়ারি তোমার অনেক ভালোবাসি। এই রজবের চাঁদে তোমার পাগলগুলি যারা 14 জানুয়ারি এখানে বসে বসে তোমারে ডাকছে, এদের জীবনের গুনাহ এই নবাবগঞ্জে বসে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও। এই 14 জানুয়ারি একদিন আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কেউ উঠবেন না, বলেন তো আল্লাহু আকবার। নবী দিলাম আপনার উম্মতের একবারে ব্যাগ ভর্তি হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশির আনন্দে চিত্তে আল্লাহর বাড়িতে নাইমে আসতেছে, খুশিতে ব্যাগ বইরে দিছে আল্লাহ হাদিয়া। মুসা আলাইহিস সালামের লাগে দেখা, নবী কি খবর? মুখটা খুব হাসি হাসি দেখা যায়, খুব হাসতাছেন আপনি? হ্যাঁ, হাসবো না মানে পৃথিবীর কোনো নবীর উম্মতরে যেটা দেয় নাই আমার উম্মতরে দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি কি পাগল হয়ে গেছেন? আরে আমি পাগল হবো কে? কাফেররা আমার পাগল কয়, তুমি পাগল কও নাকি? আরে না নবী, আপনার ওই পাগল কই নেই। আপনি কি একবারও চিন্তা করছেন? কি চিন্তা? 50 ওয়াক্ত নামাজ মানে দিন রাত 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ হয়, একদিন হলো 24 ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ। আধা ঘন্টা পর পর আপনার উম্মত কাম বাদ দিয়ে নামাজ পড়বে, তাই ভাবেন নামাজ একটা শেষ না হইতে হইতে আর একটা আজান হয়ে যাবে। আপনার উম্মত জীবনও জিদ দিয়ে সেটা পড়বো না। অতএব যান, ঠিক কথা তো কইছো। আমার উম্মত খেজুরের বাগানে পানি দেওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, পানি দিয়ে হাত পাও ধুইতে ধুইতে যদি আরাকুপ্ত হয়ে যায়, আবার বাগানে বই এই তো পরম লাগবে প্রায় 10 ওয়াক্ত। খাইব কোন সময়? বিবিলিয়ে ঘুমাইব কোন সময়? থাক বাচ্চা থাক। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এ মাইকেল আওয়াজ বাড়া ভাই, আমি আর তোর কষ্ট দিব না, একটু বাড়া মগা বাড়া। বলাটা শেষ করে দিয়ে গেলাম আজকে গোড়ার ডিমের মাইক। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। ভাই উঠুন, হলুদ কালা হলুদ কাতলা চাষা বাবা রে বাবা, যেই দুধটা দিয়েছিল বাবা চাইতে রে, পুরুষটা খুব করা মাল রে। তোরা দূরে কেন দেও তোরে?